উট কুরবানির সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। সবচেয়ে বড় মজার খবর যুবক, আজকের পর থেকে কোনোদিন মসজিদে সবার পরে যায়ও না। সবার পরে যারা যায়, যদিও তারা নামাজ পড়ে রে, কিন্তু এই নামাজ দিয়ে তাদের হেদায়েত মিলবে না। কারণ প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতীদের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। তোমার নসিবে বন্ধু এই চাবি জুটবে না, কারণ তোমার নামাজের মধ্যে নামাজ হয়েছে ঠিকই, তোমার নামাজের মধ্যে না আছে প্রেম, তোমার নামাজের মধ্যে না আছে কোনো তাকওয়া। এই নামাজ দিয়ে দিদার পাবা না, নামাজ পড়তে পারবা, তোমার চরিত্র তুমি বদলাতে পারবা না। বন্ধু আমার দিকে তাকাও, নবীজি জানিয়ে দিয়েছে সবার আগে তুমি মসজিদে চলে গেলা, সবার আগে তুমি মসজিদে চলে গেছো। মসজিদে চলে যাওয়ার পরে তুমি প্রথম কাতারে বসলা, তুমি প্রথম কাতারে বসার কারণে তোমার আমল নামে উট কুরবানির সওয়াব। তুমি দ্বিতীয় কাতারে বসলা, একটা গরু কুরবানির সওয়াব। তৃতীয় কাতারে বসলা, ও বন্ধু, একটা ছাগল কুরবানির সওয়াব। চতুর্থ কাতারে বসলা, একটা ডিম কুরবানির সওয়াব। এমনি করে করে ওনাকে বসতে দেন, এমনি মাঝখানে বসেন, বসেন, এদিকে চাইপা বসেন। বন্ধু এইভাবে আমার দিকে তাকান, এদিকে তাকান। আপনি এইভাবে করতে করতে বন্ধু এমন সময় আপনি মসজিদে ঢুকলেন, ডিমের পরে কিন্তু আর নাই। হুজুর আসেনিও? ডিমের পরে আর আসেনি, ডিমের পরে আর নাই। খেয়াল করেন আমরা কতটা বোকা। বিয়ে বাড়িতে গেলে আমরা উটের সওয়াব, উট কুরবানি, উটের গোশত পাইলে খাই, ঠিক কিনা বলেন? আর আমলের বেলায় আমরা ডিমও পাই না। কি কথা বলেন না কেন? ডিমও পাই না। আপনি সবার পরে আসলেন, আপনার কপাল যে পোড়া। আমি আপনাকে বলি, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, কি নিয়ে? খুতবা নিয়ে। যখন ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে বন্ধু ওই যে ফেরেশতারা আজকে এসেছে স্পেশাল ভাবে আপনি জুম্মার মুসল্লি হিসাবে আপনার লিস্ট করার জন্য, ওই ফেরেশতারা তাদের নোটবুকটাকে বন্ধ করে দিয়ে ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আপনি নামাজ পড়েছেন ঠিকই, কিন্তু এই ফেরেশতাদের তালিকায় আপনার নাম ওঠে নাই। যিনি আসলেন তিনি উট কুরবানির সওয়াব পেয়ে গেলেন। নবীজি জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি জুমার নামাজটা পড়ার জন্য সবার আগে মসজিদে যায় রে, এবং নামাজ শেষ করার পরে যে ব্যক্তি সবার পরে বের হয়ে আসে, আমার নবীজি জানিয়ে দিয়েছে তার বাড়ি যাইতে সময় যতগুলো কদম লাগবে, মানে কায়িক লাগবে, কি লাগবে? যতগুলো কদম লাগবে, যতগুলো কায়িক লাগবে, আমার নবীজি বলে দিয়েছেন প্রত্যেকটা কায়িকের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তাহলে আপনার বাড়ি যাইতে যদি 50টা লাগে বা 100টা কদম লাগে, আপনার আমল নামায় 100 বছরের নফল ইবাদতের সওয়াব। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জুম্মার দিনটা কি স্পেশাল ভাবে মর্যাদা দিবেন কিনা? আমাদের অনেক যুবকদেরকে দেখা যায় লাল পাঞ্জাবি পরে আসে, লাল শার্ট, লাল গেঞ্জি পরে আসে। যুবক, এটা নারীদের জন্য জায়েজ রে। একবারে টক লাল গেঞ্জি, শার্ট, জামা, পাঞ্জাবি এটা কোনোটাই পরবা না, কারণ এটা ইমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। নারীদের জন্য এটা জায়েজ আছে। কথা কি বুঝতে পারছেন? আপনার মসজিদে আইনি মুসল্লি লাল কইরা আছে আছে ওমাগো, আজকের পরে থেকে আর আইয়েন না, এতে আপনার ক্ষতি। কার ক্ষতি? এই নিয়ে হাদিস শরীফের মধ্যে আসছে, লাল জামা পরা ব্যক্তি আমার নবীকে একবার সালাম দিয়েছে, নবীজি সালামের জবাব দেয় নাই। দ্বিতীয়বার সালাম দিয়েছে আমার নবী, সেই সালামের জবাবও দেয় নাই। নবী গো, কেন সালামের জবাব দেননি? আমার নবীজি বলেছেন কারণ তার পরনে 2টা লাল জামা। বুঝতে পারছেন? তাহলে জুম্মার দিনে কি অন্য দিনের মতো পরে যাবেন না আগে যাবেন? আগামী জুম্মা থেকে নিজের মধ্যে পরিবর্তন আনবেন তো? এবার আরো আছে মজার খবর, শোনেন। এটা জুম্মার দিনের ফজিলত। একটা কদম দিবেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব। যত দূর থেকে আসবেন তত বেশি এই সওয়াব আপনি পেয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ, ওই যে আমি একটু আগে বললাম বন্ধু, নবীজি আরেকটা হাদিসের মধ্যে চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছেন।
আপনার বাড়ির আঙ্গিনায় যদি একটা জলাশয় থাকে, পুকুর হোক, খাল হোক, নদী হোক, যেটাই হোক, আপনার বাড়ির আঙ্গিনায় যদি থাকে, আপনি দৈনিক 5 বার গোসল করলে কি থাকবে? গুনাহ থাকবে নি? গায়ে কোনো ময়লা থাকবে নি? 5 বার গোসল করলে যেমনি গায়ে ময়লা থাকবে না, তেমনি আপনি দৈনিক 5 বার নামাজ পড়লে রে আপনার আমল নামায় কোনো গুনাহ থাকবে না, এবং গুনার কাজ করতেও মনে চাইবে না। কারণ আপনার মধ্যে অটো চলে আসবে, আরে আমি না নামাজি, আমার তো আল্লাহর সাথে প্রেমের ডুরি। ঠিক না ঠিক? আর জোরে বলেন। এবার আসেন বন্ধু, নামাজের বিষয়টাকে আমি শেষ করে দিচ্ছি, কারণ যারা বোঝার অল্পতে বুঝে নিয়েছেন, যারা বুঝবেন না তারা সারা দিন বললেও বুঝবেন না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। আপনাদের নাঙ্গলকোট দোলখার মধ্যে বন্ধু গাছের পাতা শীতের দিনে ঝরে পড়েনি? পড়ে। সব গাছের পাতা? আমার এই চাচাই কইছে না, বুদ্ধি আছে, এটার বুদ্ধি আছে। হ্যাঁ হ্যাঁ, তাল গাছের পাতা তো সময় হইলে পড়ে, নারকেলের বাইল কিন্তু শুভা সময় হইলে পড়ে, খেজুর গাছের ডালাও বাইলও সময় মতো পড়ে। ঠিক কিনা বলো? আর জোরে। নরমাল সব গাছের পাতা কিন্তু ঝরে। বলে হুজুর এখানে আসলেন কেন? মজা বোঝানোর জন্য। আমার নবী যখন বের হলো, বের হওয়ার পরে বন্ধু নবীজি চাইয়া দেখলেন শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবীজি গাছের ঢাল ধরলেন, আবু জরকে একটা ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ছে। রে আবু জর, আল্লাহর বান্দাগুলো নামাজের মাধ্যমে যদি আল্লাহর কুদরতি কদমে যদি কপালটা লাগাইয়া দেয় নামাজের মাধ্যমে, ওই নামাজের মাধ্যমে কপালটা লাগাইতে দেরি রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে সব গুনাহ ঝরে পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ, মজা হইছে না? আরে ওয়াজ করতেছে আমি আর ক্লান্ত হইতেছে আমাদের মুসল্লিরা, কষ্ট পাইতেছে না? দুর্বল হয়ে গেছে। হ্যাঁ দুর্বল। ব্যাকে বলে আমি কি আপনাদেরকে বলবো ইউ আর ভেরি উইক নাকি স্ট্রং? 100%? সত্যি বলছেন? সত্যি বলছেন? তো যদি সত্যি বলে থাকেন তাহলে আমার সাথে একটা গজল গাইবো নবীর শানে, দেখি আপনাদের আওয়াজ কেমন আসে। গাইবেন? কে কে পছন্দ করেন নবীজির শান? সোজা করে হাত তুলে দেখেন, একদম সোজা করে হাত নামান। ওমা নারে রিসালাত করছা কিনলে আলহামদুলিল্লাহ। সব সময় বলি নারে তাকবীর বললে সাথে রিসালাত রাখবেন, কারণ আমার আল্লাহ যেখানে রাসূলকে সেখানে আমার আল্লাহ নিজে রেখেছেন। ঠিক না? যেখানে এদিক তাকান, যেখানে ফরজ নামাজ সেখানে সুন্নাত। ঠিক না? যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানেই মুহাম্মাদুর। ঠিক কিনা বলেন? বুঝেন নাই? প্রত্যেকটা জায়গায় তাহলে আমরা নারে তাকবীর, নারে রিসালাত। আমরা রিসালাতও বলবো এই কারণে, কারণ রিসালাতের মাধ্যমে আমরা তাকবীরের খবর জানতে। কথা বলেন না কেন? বুঝতে পারছেন? আমার সাথে একটু গজলটা গান, আপনাদের খুব পরিচিত হবে কিনা জানি না, আমি এটা বেশি গাই না, একটু গাইতে মন চাইতেছে আপনাদেরকে নিয়ে, দেখে আপনাদের মানসিকতা। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী। গজলের সময় এই করে একটু বাড়াই দিয়ে মজা হবে। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে ও গো,
দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী মারহাবা কোন আমার মারহাবা যেমন হেতার একটা এমন বেডা যদি আজকে এই গজল চট্টগ্রাম গাইতাম রে সবজি আমারে গোলাপ ফুলের মতো সিরা পকেটে ঢুকাইতো কন্যা আপনি কন্যা আমরা তো চট্টগ্রামে আর ওই যে দেখছেন ইশারা দিছে যে আর হাদিয়া লইতে লইতে মিয়া বেহস হয়ে যাইতাম প্রেম যদি শিখতে যান চট্টগ্রাম চলে যাবেন আমার দাদা ভাই চট্টগ্রাম থেকে ফারেক জামিয়া থেকে সুন্নি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা যদি প্রেম শিখতে চান চট্টগ্রামে যে 6 মাস থাকবেন সারা জীবনের জন্য শিক্ষা নিয়ে আসতে পারবেন আমার প্রত্যেকটা মাসের সফর চট্টগ্রাম আমার সবচেয়ে পছন্দের জায়গা চট্টগ্রাম রাত যত গভীর হয় মানুষ তত বেশি হয় প্রেম তত বেড়ে যায় চট্টগ্রামে কোনো আলেম গেলে স্টেজ ছাড়তে মন চায় না সকলে বলেন মারহাবা আর যারা কর মারহাবা আমার লেখা আমার সুর একটা গজল গাইবো ছোট্ট করে দেখবো আপনাদের প্রতিক্রিয়া কি আমাদের মানসিকতা কি আমার সাথে গাইবেন যুবকরা তোমরা কোথায় তোমরা পারো না নবীকে ভালোবাসতে আরো জোরে আমি কথা বলবো তোমরা কি বলে খেয়াল করে আমি ছেড়ে দিলে তোমরা ধরবা নবীজি কেমন করে বলো তোমায় দেখি নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলেন কেমন করে নবীজি কেমন করে বলো তোমায় দেখি দেখার সব আমার মনে নিয়ে যাও তোমরা মনে করছো আমি হাদিয়ার জন্য বলছি আরে না এটা কথার কথা বলছি দেখার সব আমার মনে পুষে রেখেছি যতন করে পাই যদি গো নবী তোমার দিদার পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি কেমন করে বলো তোমায় দেখি বলুন গো নবীজি কেমন করে গজল গাইলে সব ক্লান্তি দূর হয়ে যায় যায় কি যায় না প্রেম যে কোত্থেকে আসে যাই হোক আমি আর গজল গাইবো না আমার যে মূল আজকের আলোচনা বাস্তবতা নিয়ে একটু আলোচনা করব এই কারণে আমি আপনাদেরকে আগে বিভিন্ন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি যেন আপনাদের আমার জায়গাটাতে আসলে বসতে যেন সহজ হয় ঠিক কিনা বলেন দেখবেন ঠিক আছে ঠিক আছে হুজুর স্বামী স্ত্রী আলোচনা করবেন যেটা মমিন করছিলেন হ্যাঁ হ্যাঁ এটা মমিন করছিলেন এখনকার স্বামী স্ত্রী তো ম্যাক্সিমাম ইঁদুর বিড়াল লাড়ি সোড়া লইবে না আরে মারতো আইবন ঠিক কিনা কর আরে জনে আমার দিকে দেখান আমি দুইটা টপিকস নিয়ে আলোচনা করব আর কয়টা টপিক দুইটা দিক দেখান কয়টা বাস্তবতা এদিকে তাকান এই যে আমি চুলের কথা বলছিলাম দাড়ির কথা বলছিলাম না এরপরে বলছিলাম কিসের কথা পেন পেন এদিকে তাকান কোন পেন জিন্স পেন এটা ওই সময় বলি নাই এখন বলবো এদিকে তাকান জিন্স প্যান্টটা এটা আমরা মুসলমান হিসাবে এটা একটা পুরো অভিশপ্ত একটা পোশাক ঠিক বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা জিন্স প্যান্টটা আমি কেন অভিশাপ আমি আপনাদেরকে বলবো আপনারা পরে বুঝতে পারবেন জিন্স প্যান্টটা আমাদের জন্য অভিশাপ এই প্যান্টটা পরে নামাজ পড়লে নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল
হবে না। কেন জানেন? আল্লাহ মানুষের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা নরমাল, যেটা প্রতিদিন পরে লজ্জাস্থান ঢাকার জন্য। দ্বিতীয়ত হলো সাজের পোশাক, যেমন বিভিন্ন ভিআইপি পরিবেশে গেলে আমরা একটু উন্নত পোশাক পরি না। আর তৃতীয়ত হলো তাকওয়ার পোশাক, যেটা আল্লাহ আল্লাহ রাসূলের মনোনীত। আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। বিশেষ করে যুবকদেরকে বলছি, ভাই শোনো, পোশাকটার কন্ডিশনটা কি? উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। এই কন্ডিশনে ইমানদার পুরুষ পোশাক পরা ফরজ। এই ফরজ যদি তোমরা কেউ ইচ্ছে করে জেনে বুঝে শুনে তরক করো, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। ছেড়ে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আমাদের দোষ, আমাদের অন্যায়, আমাদের অপরাধ কত বেশি। 3 শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কাল হাসরের দিন কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে মায়া করবে না, তাদেরকে রহমত দিবে না। ওই 3 শ্রেণীর মানুষের মধ্যে বন্ধু একটা হলো ওই শ্রেণীর মানুষগুলো রে, যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। জুড়ে জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। কেউ জি অহংকার পোশাক। কারণ হলো, আমার দিকে তাকান, আপনি যদি পৃথিবীর বুকে যদি এই অহংকার করে করে, এটা পৃথিবীর জন্য সম্মানী, নষ্ট মানুষের কাছে, ইমানদারের কাছে কখনোই সম্মানী নয়। আজকে তুমি যত সম্মানের পোশাক পরবা, যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না, তোমার জন্য বরাদ্দ থাকবে হাসরের দিন অপমানের পোশাক। আমার নবীজি জানিয়ে দিয়েছে, আলেমদের কথা শুনে শুনে তুমি পোশাকের স্টাইলটাকে চেঞ্জ করে ফেলেছো, কোরআন সুন্নাহ মতো তুমি পোশাকটা পরেছো। ও বন্ধু, তোমার জন্য জান্নাতি বিভিন্ন রকমের পোশাক থাকবে। নবীজি জানিয়ে দিয়েছে, তোমার যেই পোশাকটা মন চায় সেটাই তুমি জান্নাতে নিতে পারবা। কোনটা ভালো? এই যুবকদের হলো দোষ এইটা, জিন্স প্যান্ট পরে। এখন অনেক যুবকে বলবে, হুজুর নিচের দিক দিয়ে আমি টাকনুর উপরে উঠাই ফেলবো বইটা বইটা। আমি মেনে নিলাম তুমি নিচের দিক দিয়ে বটে উঠাইতে পারবা, কিন্তু আমি তোমাকে বলে দেই, তুমি হাজার চেষ্টা করলেও উপর দিয়া নাভি বরাবর তুমি আনতে পারবা না। কারণ বেঈমানেরা এটাকে সৃষ্টি করেছে ছোট্ট করে, যেন তুমি ফরজ থেকে বাহির হতে পারো এবং তোমার ঠিকানা যেন তুমি জাহান্নামে করে নিতে পারো। এটা হলো বেঈমানদের একটা অপকৌশল। বেঈমানরা তোমাদের বন্ধুরা শত্রু? এই বন্ধুরা শত্রু? এই আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিররা। তুমি বেঈমান কাফিরের স্টাইলটাকে তুমি কি করেছো? গ্রহণ করেছো। তোমার মতো নষ্ট, তোমার মতো পথভ্রষ্ট, তোমার মতো দুষ্ট, তোমার মতো জাহান্নামী, তোমার মতো অপরাধী আর কেউ হতে পারে না। কারণ তোমাকে দিয়েছে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা। তুমি নিজের অহমিকাকে তুমি ধরে রাখার জন্য তুমি নিজেই কিন্তু একেবারে নিচু শ্রেণীতে, একেবারে নিচের লেভেলে চলে গেছো। তুমি যদি আজকে ওয়াজ শোনার পরেও বর্জন করতে না পারো, তাহলে তুমি মুনাফিক হবে। কেন? এটা আমার কথা নয়, নবীজি বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, hypocrites don't love the prophet। নবীজি বলেছেন, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। খেয়াল করছেন? তাইলে আপনি যদি অপরাধ ছাড়তে পারেন তাইলে আপনি নবীর প্রেমিক, অপরাধ ছাড়তে না পারলে আপনি নবীর প্রেমিক না। আর যে নবীর প্রেমিক না সে কি? মুনাফিক। কে বলেছে? রাসূল বলেছে, এটা কিন্তু হাদিস শরীফ। এখন মুনাফিকদের ঠিকানা কোথায়? আরে শুধু জাহান্নাম না তো। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, একেবারে লোকাল প্লেস। নাউজুবিল্লাহ বলে না? এটা হলো যুবকদের ব্যাপারে। অহংকার করে করে যারা টাকনুর নিচে ঝোলাই ঝোলাই পোশাক পরে, আল্লাহ তাদেরকে দয়া করবে না, ক্ষমা করবে না, তাদের জন্য কোনো করুণা বরাদ্দ নাই। আর একটা হলো, মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে মানুষকে খোঁটা দেয়। 3 নাম্বার হলো, মানুষ ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমারের থেকে টাকা হাতাই নেয়। নাউজুবিল্লাহ বলেন।
বন্ধুরে আমার, সবচেয়ে বড় দুঃখজনক খবর, মুরব্বীরা অনেক সময় লুঙ্গি এমন ভাবে পড়ে রে, রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় রাস্তা ঝাড়ু দিচ্ছে। আপনাদের এই দোলখারে আছে না নাই জানি না, আমি নিজেই দেখেছি। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, বন্ধু কোনো কিছুই ঝুলাই ঝুলাই পোশাক পরা যাবে না। উপর দিয়ে রাখতে হবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে রাখতে হবে বন্ধু টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা মুসলমানের জন্য, পুরুষের জন্য ফরজ। জিন্স প্যান্ট পরলে অপকারিতা ক্ষতিটা কি দেখেন? চোখের জিনা কি? হাদিস শরীফের মধ্যে আসছে চোখের জিনা হলো দেখা। একটা জিন্স প্যান্ট পরা যুবক গেঞ্জি অথবা শার্ট পরে মসজিদে গেছে, আমি নিজেও দেখেছি বন্ধু। চোখগুলোকে কোথায় লুকাবো, চোখগুলোকে কেমন করে ঢাকবো, চোখগুলোকে কেমন করে আড়াল করবো রে, কারণ চোখের যে চরিত্রই দেখা। আমি দেখেছি বন্ধু, একটা ছেলে রুকুতে গেল, পিছনের দিক দিয়ে আরেকজন তার লজ্জাস্থান বন্ধু দেখে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না। তুমি পোশাক পরার পরেও যদি অন্য কোন পুরুষ তোমার লজ্জাস্থান দেখতে পায়, তুমি মনে রাখবা তুমি পোশাক পরিহিত পুরুষ নয়, তুমি উলঙ্গ পুরুষ। নারীরা যদি পাতলা জামা পরার পরে তার অঙ্গ দেখা যায়, নবীজি বলেছেন যেই নারী পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায় রে, ওই নারী কখনোই পোশাক পরিহিত নারী নয়, ওই নারী হলো ল্যাংটা নারী। নাউজুবিল্লাহ বলেন না। নবীজির হাদিস, ওরে যুবক, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য আজকে আসছি, আমি তোমাদের বন্ধু হয়ে এসেছি। তোমরা মনে রাখবা, ও বন্ধু তোমরা মনে রাখবা, যে তোমার দোষ আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারে, তার চেয়ে বড় বন্ধু তোমার জীবনের কেউ হতে পারে না। আর যে তোমার দোষ দেখার পরেও এড়িয়ে যায় রে, সে যতই বন্ধুত্বের অভিনয় করুক, সে কখনোই প্রিয় বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলে? এবার আমার দিকে তাকান। নামাজের মধ্যে আপনার পোশাকের বেলায় কেমন বন্ধু, শর্তটা কেমন ভাবে মানতে হবে? আমার নবীজি মসজিদে অবস্থান করতেছে, এদিকে খেয়াল করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। মসজিদের মধ্যে বন্ধু বসে আছেন, একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তো কিটা কইতে আছো? না হ্যাঁ, কিছু কইতে আছো? না। তো একজন এসে নামাজের নিয়তটা বেঁধে ফেললো, নবীজি বললেন ওযু করে আসো। খেয়াল করেন কত সেনসিটিভ বিষয়। নিয়ত বাঁধার পরে নবীজি বলছেন কি করো? তিনি ওযু করতে গেলেন, ওযু বানাই আবার এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। দুইবার বন্ধু আবার তিনি এসে ওযু বানায় নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। একবার, দুইবার, তিনবার আরেকজন প্রশ্ন করলো, নবী গো আপনি বারবার বলতেছেন গো নবী ওযু করার জন্য, নবী কেন গো? আমার নবীজি বললেন তুমি চাইয়া দেখো, তার পোশাকটা আল্লাহ রাব্বুল আলামিন যেই কন্ডিশনে রেখে নামাজ পড়তে বলেছে, ওই কন্ডিশনে নেই, সেটা ওভারটেক করেছে, ওই সীমা লঙ্ঘন করেছে। কি গো? কই তুমি চাইয়া দেখো গো, তার পোশাকটা টাকনোর নিচে ঝুলে ঝুলে আছে। এই জন্য আমি নবী বারবার বলেছি তুমি কি করো? ওযু করে আসো। কারণ এইভাবে পোশাক পরে তুমি নামাজ পড়ার পরেও আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছাতে পারবেন না। তার বাস্তব প্রমাণ হলো, দেখবেন এই সমাজের মধ্যে নামাজ পড়ে কন্টিনিউ মিছা কথা কয়, নামাজ পড়ে কন্টিনিউ সুদও খায়, নামাজ পড়ে কন্টিনিউ চা দোকানে বসে বসে মানুষের বদনাম কয়। আছে না নাই? আরো জোরে বলেন। যারা মানুষের দুর্নাম ছড়াতে পছন্দ করেন তাদের জন্য ছোট্ট একটা হাদিস। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে রইলেন, হঠাৎ করে প্রবল বেগে বন্ধু বায়ুর সাথে বিকট এক দুর্গন্ধ এসে নবীজির নাক মোবারকে লাগলো। নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে এই দুর্গন্ধটা কোত্থেকে এসেছে, তোমরা কি বুঝতে পারো? সাহাবায়ে কেরাম বললেন, না না, আল্লাহর হাবিব তো ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহর হাবিব ভালো জানে। আমার নবীজি বললেন এই দুর্গন্ধটা আসছে ওই জায়গা থেকে, একজন ব্যক্তি মুমিনকে নিয়ে কি করতেছে, বদনাম করতেছে, ওই দুর্গন্ধ এসে আমাদের নাকে লাগছে। জোরে জোরে নাউজুবিল্লাহ।
যারা মানুষের বদনাম করেন, কিয়ামতের ময়দানে আপনি যার বদনাম করবেন তাকে আপনার সামনে তুলে ধরা হবে। নবীজি বলবেন, তুমি তাকে, আল্লাহ বলবেন তুমি তাকে খেতে থাকো, কারণ জীবিত অবস্থায় দুনিয়ায় তুমি তার গোশত খেয়েছো, তুমি তাকে খাও। হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধু, সে তো সেদিন পাওয়ার দেখাতে পারবে না, খাবে আর মুখটাকে ভেঙচাবে, বন্ধু চিৎকার করবে, তে কিন্তু সেদিন ওই গোশত খেতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। পারবেন এগুলো? তাহলে এতে কি বোঝা গেল? এখন আবু বকর সিদ্দিক নবীজিকে প্রশ্ন করছেন, নবী গো, আমি তো আমার পোশাকটা সব সময় টাকনুর নিচে ঝুলাইয়া ঝুলাইয়া আর সব সময় টাকনুর উপরে রাখি, কিন্তু মাঝে মাঝে আমার পোশাকটা টাকনুর নিচে চলে আসে, যখন আসে তখন আমি উঠাইয়া ফেলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি সাজার অন্তর্ভুক্ত হব? নবীজি বললেন, না। যিনি চলে গেছে, চলে যাওয়ার পরে এটা অন্যায় হয়েছে মনে করে এটা উপরে উঠায়, এটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে এবং আল্লাহকে কি করেছে? ভয় করেছে, তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আপনি ঈমান আনার পরে যদি তাকওয়া অর্জন করতে পারেন, শেষ করে দিত এই বওয়াজ। তো কানে কানে কথা কইলে, মাহফিল কমিটি কানে কানে কথা কইলে আমার ডর লাগে, আমি ডরাই, হেসাই কইছি ডরাই, আর আর মনের মধ্যে খাবুত করি উঠে, আমি কই হেতনে কি জানি লই আইছে আল্লাহ না জানে, আর রাস্তার মাঝখানে আর রাস্তা ব্লক করি দে, এটা আমি নমুনা বলা না, তুমি জানো। মরি গেছে না? মরি গেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে জোরে আলহামদুলিল্লাহ। আচ্ছা গেল এটা। তাহলে পোশাক সম্পর্কে জানতে পারলেন তো, নামাজ সম্পর্কে জানতে পারলেন তো, কবরের ভয়াবহতা, কবর হাসরের যে ভয়াবহতা একটু জানতে পারছেন তো, মনে রাখছেন নি? আমার আলোচনার ধারায় এমন টপিকস মিজান। আচ্ছা আমি যদি যতক্ষণ পারি এতক্ষণ ওয়াজ করার লাগে, তোরা দুজন সামনে গেইব মানে আইটা যে মানে সাই বসাইছি, সাই বুঝেননি? আনতা আনতা, একবার সোজা কথা, আনতা আনতা বইলে কিন্তু সব ধরনের মাছ আই ঢুকে, বড়টা যুদ্ধ করে ঢুকতে পারে না, পরে লাভ দিয়ে পার হয়ে যায়। কথা কন? আজকের এটা হচ্ছে জান্নাতের বাগান, এখানে ছোট বড় মেজো সেজো সব জান্নাতের আসবে। আর জোরে কন না আমিন। আপনাদের এইবার সুন্দর লাগে না দাদা? কি কন এবার সুন্দর লাগে না? এই নাঙ্গলকোট দোলখার মানুষ যে প্রেমিক, আমি এতক্ষণ আপনাদেরকে বলি নাই, আপনাদের হৃদয় ভরা যে প্রেম আছে সেটা আমি গত বছর এসে বুঝতে পেরেছি। এই জন্যই মিজান ফোন দাওয়াতে কোনো কথা নাই, এবার দাওয়াতটা রাখছি। আমি কিন্তু একবার দুইবার এক জায়গায় যাই না। আমার টার্গেট হলো আই উইল ব্রেক দ্য ফার্স্ট রেকর্ড। আমার টার্গেট হলো আমি অতীত রেকর্ডকে ভেঙে ফেলবো। বিশ্বাস করেন, মাহফিলে আসতে তো হাদিয়া দিবে, দিবে না? অবশ্যই দিবে, কিন্তু আমার মধ্যে সেটা কাজ করে না। আমার টার্গেট হলো আমি যেখানে যাচ্ছি সেই মানুষগুলোকে আমি অ্যাক্টিভ করতে পারবো কিনা, আমি তাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করতে পারবো কিনা। আমার টার্গেট হলো ওটা। আপনারা এসেছেন, বসেছেন, আর একটু ধৈর্য ধরেন, আমি একটু ধৈর্য ধরেন, ছোট্ট ছোট্ট করে আমি একটু আলোচনাটা গোছাচ্ছি। এদিকে তাকান, আপনাদেরই নাঙ্গলকোট দোলখাতে গান বাদ্যযন্ত্র হয়নি বিয়ে বাড়িতে? হয়। এটা কি মুসলমানের কাজ নাকি? আপনাদের সমাজে হয় না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি হয় না, যেহেতু এদিক তাকান, হয় না যেহেতু, যদি হয়তো বড় করে বলতাম, যেহেতু হয় না আমি ছোট্ট করে আপনাদেরকে বলে যাই, আপনারা যেমন বন্ধ করেছেন, আমার যুবক ভাইয়েরাও যেন তেমনি এটাকে কি করতে পারে, এটাকে বন্ধ হিসাবে আখ্যায়িত করতে পারে। যুবকদেরকে মেইন করে বলছি, যুবক তোমরা আমার কথাগুলো শোনো। কিছু কিছু সমাজে এখনো চলে। আমার নবীজি বলেছে তোমরা এখানে এক জায়গা থেকে আসনি, অসংখ্য মানুষ তোমরা এখানে। আমি আমার ভাইদেরকে মেইন করে বলছি, এদিকে তাকাও। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা অন্যতম আলামত হলো গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। The music and musical instrument will be increased. বলতেছি তো, আসতেছি তো, বুদ্ধি কম তো।
আচ্ছা আপনারা কোন বক্তাদেরকে একবার বললে কি দ্বিতীয়বার বলা লাগে? হ্যাঁ, আমাদের দেশে দেখবেন আলেম ওলামার অভাব নাই, মুফতির অভাব নাই, স্টেজে তুললে দেখবেন, অহংকার করে বলছি না, দেখবেন আধা ঘন্টা ওয়াজ করতে পারে না। আছেন এমন? আমি তাকে ছোট করে বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানাইছে এক কাজের জন্য, গাজী সুলাইমানকে বানাইছে আরেক কাজের জন্য। দ্বীনের কাজই করবে। যাকে আল্লাহ বক্তা বানাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মেধা দিবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। সবচেয়ে বেশি মজার জিনিস হলো তাদের স্মরণ শক্তি হবে সবচেয়ে বেশি একটি। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমি আপনাদেরকে আজকে বলি, আমি এখনো আমার জায়গা থেকে যদি বলি, চুল দাড়ি পাইকা গেছে না, পাকসিনি দেখেননি, সাদা হইছে না, হইছে তো, এখনো পর্যন্ত মনে হয় যেন সারাক্ষণ পড়তে থাকি। আলহামদুলিল্লাহ। I like to study for help others. আমি স্টাডি করতে অনেক বেশি পছন্দ করি। কেন জানেন? কারণ শিক্ষা মানুষকে এত আলোকিত জগতের দিকে নিয়ে যায় যদি শিক্ষাটা সঠিক হয়। ঠিক কিনা বলেন? আমাদের দেশের সমাজে শিক্ষার অভাব নাই, কিন্তু এখনকার শিক্ষার সেই প্রতিফলন কিন্তু আমরা পাই না। আমি ছোট্ট করে বলছি, রাত হয়ে যাচ্ছে অনেক। গান বাদ্যযন্ত্র নিয়ে নবীজি কি বলেছেন? The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? এটা একটা গজব। ছোট্ট করে একটা টপিক দিই আপনাদেরকে, ছোট্ট। আমার নবীজি বন্ধু জানিয়ে দিয়েছে, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, নোংরা শব্দ দ্বারা গান লিখেছে রাইটার। এটার সাথে ডোল, তবলা, বেহেলা, তানপুরা, হারমোনি, রোলিং সবকিছু অ্যাডজাস্ট করে মিউজিকের তালে তালে গান গায়। শব্দগুলো অশ্লীল, যেই শব্দ শুনলে মানুষের মনের গড়ে নোংরামি সৃষ্টি হয়, হয় কি হয় না? আপনার আমার প্রাণের নবী তিনি বন্ধু বলে দিয়েছে যে মাঠে পানি দিলে ফসল জন্ম হয়, আর গান থেকে মানুষের মনের গড়ে নোংরামি জন্ম হয়। নাউজুবিল্লাহ বলেন না? আপনারা বিরক্ত হইন না, শেষ করে দিচ্ছি। এতক্ষণ আছেন যেহেতু, তাবারুকটা দয়া করে নিয়ে যাবেন। কিন্তু সারা রাত চলবে যে ওয়াজ মনে রাখতে পারবেন নি? আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের মানসিকতাকে আমি স্যালুট জানাই। একটা ছেলের বা একটা মানুষের চোখে ঘুম নাই, দেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটা ইতিহাস। মানুষ আসছে কিন্তু যাচ্ছে না। বিভিন্ন জায়গায় গেলে যাই দেখি প্যান্ডেল ফিল আপ 10-15 মিনিট পরে পরে দিয়ে কমতে কমতে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। এটা আপনাদের ঐতিহ্য, আমি বলে গেলাম, এটা ধরে রাখবেন। এই গ্রামে গজব আসবে না, আল্লাহর রহমত দিয়ে কানায় কান আল্লাহ ভরপুর করে দিবে। জোরে কোন আমিন। খেয়াল করেন বন্ধু, মুখস্থ করে নেন। নবীজি বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, গান থেকে তেমনি মানুষের মনের গড়ে নোংরামি তৈরি হয়। আমার রাসূল বলে দিয়েছেন গানের আসরে যায় পাপী লোকেরা। হাদিস শরীফ। নবীজি বলেছেন গানের আসরে যায় বন্ধু পাপী লোকেরা, কান লাগাইয়া গান শুনে ফাসিকরা। গানটা শোনার পরে যদি বলে এই আমি কিন্তু সবার জন্য ওয়াজ করতেছি, দুষ্টামি পরে করবা, শেষ ভালো যান, শেষ ভালো যান। আল্লাহ কি কয় জানো? আল্লাহ বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারোর কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। অন্যের উপর ভরসা করে কবরে যায়েন না, নিজের পায়ে নিজে ভর করে কবরে যান, দেখবেন কবর আপনার আপন হয়ে যাবে। আল্লাহ আমাদের কবরটাকে আমাদের মতো করে আপন করে দিক। জোরে কোন আমিন। আনন্দের কোন আমিন। ছন্দে ছন্দে আরো দুটো নিয়ামত আপনাদেরকে শোনাই। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া, আপন কালাম বিছে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা।
কে বলেছে? আপনি শয়তান থেকে জুদা থাকেন। যদি জুদা থাকতে পারেন তাহলে আপনার কি, আপনার জীবন হবে কেমন জানেন? আল্লাহর প্রতি শহীদ যারা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের মনে জীবন দান, রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি, সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। মারহাবা বলেন। যথাযথ বিবেকবান সেন্সিবিলিটি সম্পূর্ণ পারসন যারা এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে এগুলোর সারমর্ম খুঁজে বের করবেন, দেখবেন আর ওয়াজ লাগবে না, এই 4-5টা ছন্দই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলতেছিলাম বন্ধু, গানের আসরে যায় কারা? পাপীরা। কান লাগাইয়া গান শোনে বন্ধু ফাসিকরা। নবীজি বলেছেন, যুবক ও দোলখার আমার যুবক রে, চিরজীবন আমি তোমাদেরকে মনে রাখবো, চিরজীবন আমি তোমাদের জন্য দোয়া করব। কারণ বাংলাদেশে এখন মাহফিলে গেলে যুবক পাওয়া যায় না রে। আজকে তোমরা যুবকদেরকে পেয়ে আমি আশ্বস্ত হয়েছি, না না না, সারা বাংলাদেশের যুবক দুষ্ট নয়, পথভ্রষ্ট নয়, আল্লাহ নবীর প্রেমিকও আছে। তোমাদেরকে আমি বলে যাই, নবীজি বলে দিয়েছেন, কেউ যদি গান শোনার পরে একটা বার যদি বলো ফ্যান্টাস্টিক, তার মানে কি দেখছেন? আমার দাদা বলে দিয়েছেন নাউজুবিল্লাহ, কেউ যদি গানটা শোনার পরে বলে কি মজা লাগছে রে, আবার নবীজি বলেছে উম্মত এই শব্দ তুমি ইউজ করার সঙ্গে সঙ্গে তুমি কুফরি করে ফেলেছো। নবীজি বলেছেন গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, গান শোনা, কান লাগায়া গান শোনা ফাসিকদের কাজ, গান শোনার পরে ওখান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, আমার দিকে তাকান বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর যে হাদিস শরীফটা যেদিন আমি শুনেছি, বিশ্বাস করো যুবক রে, আমার কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। বলো হুজুর কেমন ভয়ঙ্কর? নবীজি বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ তোমরা দেখতে পাবে, তাদের চেহারাটা পুরো বিকৃত হয়ে যাবে, তাদের চেহারাটা পুরো বিশ্রী হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বলেছেন হ্যাঁ তারা তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি রিসালাত মানবে না? নবীজি বলেছেন হ্যাঁ তারা রিসালাত মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা তাওহীদ মানবে, রিসালাত মানবে, তারপরেও কি তাদের সাজা বহাল থাকবে? নবীজি বললেন শুধু এখানেই নয়, নবীজি বলেছেন ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। নবীজি বলেছেন তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে, তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বলেছেন হ্যাঁ হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। ও দোলখারে যুব সমাজ, ও দোলখার পূর্ব পাড়ার শাহী জামে মসজিদের উদ্যোগে তোমরা মাহফিল করেছো যুবক, আর অন্যান্য জায়গায় গিয়ে দেখি যুবকরা গানের আসর বসায়। আমার নবীজি বলেছে, ওই নবীজির হাদিসের দিকে নজর দিয়ে দেখলাম, ওই যারা গানের আসর বসায় ওই যুবকগুলোর তুলনায় তোমরা দোলখার যুবকগুলো অনেক দামি। কারণ তোমরা গানের আসর বসাও নাই, জান্নাতের বাগান সাজিয়েছো, তোমরা সবাই মিলে প্রেমের বাগানকে পরিপূর্ণ ভরপুর করে দিয়েছো। ওই গানেওয়ালা যুবক আর তোমাদের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। তার কারণ হলো নবীজি বলেছেন ওই মানুষগুলো নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, আল্লাহ মানবে, রাসূল মানবে, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে, চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। নবী গো তাদের দোষটা কি? নবীজি বলেছেন পৃথিবীতে অশ্লীল শব্দ দ্বারা যারা সেই শিল্পীরা গান গায়, ওই শিল্পীদেরকে দিয়ে গানের আসর বসাবে, এবং এই গানের আসরে মদ গাঁজা ইয়াবার আসর বসাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন নি? তাহলে গান বাদ্যযন্ত্র চিরতরে বয়কট করার দরকার কিনা? এটা মুসলমানের কাজ নয়, এটা ইহুদি নাসারাদের কাজ। তারা হলিডে পালন করে, কি করে? হলিডে পালন করে, ওই হলিডের মধ্যে যত নোংরামি নষ্টামি করে। এবার আসেন, আপনাদের সমাজে মদ টদ খায় এমন লোক আসেনি? আল্লাহ গো, এই নাঙ্গল কুটে মদ খাওয়ার লোক আইয়ে করতে কেন? এদিকে তো বর্ডার টোয়ার্ডার নাই।
আচ্ছা দাঁড়ান আমি একটু বলি, এটা নিয়ে আলোচনা করে শেষ করে দিব। আমি তো জানি বর্ডারের মানুষ এগুলো খায়। হ্যাঁ বেটা তুই 17 কিলোমিটার কম দেখছো অনলাইনে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এদিকে তাকান, নবীজি বলেছেন গানের আসর বসাবে, পাশাপাশি তারা মদের আসর, নেশার আসর বসাবে। কিসের আসর? এদিকে তাকান যুবক, তোমরা শোনো, তোমরা